নমস্কার বন্ধুরা, এখন জানলাম চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের মাধ্যমিক পরীক্ষা চলছে। এখন 3 দিন মাধ্যমিক পরীক্ষা রয়েছে। যদি মাধ্যমিক সার্টিফিকেটে, মার্কশিটে, অ্যাডমিট কার্ডে, রেজিস্ট্রেশন যদি আপনার নাম, বাবার নাম বা ডেট অফ বার্থ ভুল থাকে, সেটা আপনি কীভাবে সংশোধন বা কারেকশন করবেন। এই ফর্মটা আপনারা সল্টলেক কলকাতা, ঠিকানা রয়েছে অফিস, মেন অফিস সল্টলেক 77/2 পার্ক স্ট্রিট কলকাতা 700016। এই ঠিকানা গেলে কিন্তু আপনি মেইন অফিস থেকে কিন্তু আপনি ফর্মটা নিয়ে আসতে পারবেন। তাছাড়াও শিলিগুড়ি, বর্ধমান থেকে কিন্তু আপনি এই ফর্মটা নিয়ে আসতে পারবেন। অনলাইন থেকে ডাউনলোড করলে হবে না, আপনাকে অফিস থেকে নিয়ে আসবেন। অনলাইন থেকে আপনাকে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা আপনাকে দেখে দিচ্ছি আমি। কত টাকা লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাকে দেখে দিচ্ছি আমি। আপনাকে ফর্মটা নিয়ে আসতে হবে। ওখান থেকে নিয়ে আসতে বেশি সুবিধা, কারণ ওখানে আপনাকে একটা সিরিয়াল নাম্বার দেবে, সিল দেবে। ফর্মটা আপনি বিনামূল্যে পেয়ে যাবেন এবং ওপরে আপনাকে জমা করতে হবে। মাত্র 15 দিনের মধ্যে আপনি নতুন কারেকশন করা সার্টিফিকেট পেয়ে যাবেন, যেটা আপনার কিন্তু অরিজিনাল হবে। তার সঙ্গে আপনাকে অরিজিনাল যেগুলো সার্টিফিকেট মার্কশিট আছে সেটা আপনাকে জমা করতে হবে। এবার প্রসেসটা দেখুন বন্ধুরা, কী করতে হবে আপনাকে। আমি একটু উপরে চলে যাব। এখানে দেখুন বলছে বন্ধুরা যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে প্রতিটা ফর্মের জন্য। নামের ভুল, বাবার নাম ভুল, টাইটেলে ভুল বা ডেট অফ বার্থ ভুল, সেক্ষেত্রে আপনি প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। আগে 50 টাকা, 100 টাকা, 300 টাকা ছিল। আগের ফর্মটাও রয়েছে, সেটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। এটা কিন্তু লেটেস্ট ফর্ম বন্ধুরা, 2024 সালের। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সব ক্ষেত্রে কিন্তু আপনাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। সেটা কিন্তু সরাসরি আপনাকে অফিসে গিয়ে ফিল আপ করতে হবে। অফিসে গিয়ে আপনাকে চালানটা কাটতে হবে, তারপরে কিন্তু আপনার কাজটা হবে। আপনি যে ক্লাস 5-এ ভর্তি হচ্ছেন হাই স্কুলে, সেই ভর্তি হওয়ার যে রেজিস্টার যে খাতা, সেটা আপনাকে সই লাগবে। যে আপনি ভর্তি হয়েছিলেন কোন সালে, সেটা আপনাকে সই লাগবে। এরপরে স্কুলের এডিআই, ডিআইকে দিয়ে আপনাকে কাউন্টার সিগনেচার করাতে হবে যে আপনি এই স্কুলে পড়েন। এবং প্রাইমারি স্কুলের যে 4 পাস সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাকে একটা কাউন্টার সিগনেচার করাতে হবে, যেটা আপনাকে হাই স্কুলে দেখাতে হবে। ঠিক আছে। এছাড়াও হাই স্কুল যদি মনে করে তো আপনাকে এমনিতেই কাউন্টার সিগনেচার করে দিবে বা সই করে আপনাকে দিয়ে দিবে। এই সব কিছু করার পরে, ফর্মটা ফিল আপ করার পরে, হেডমাস্টার সিল এবং কাউন্টার সিগনেচার করার পরে আপনাকে যেখান থেকে ফর্ম নিয়েছেন সেই অফিসে গিয়ে আপনাকে আবার জমা করতে হবে। তো প্রথমত এটা তো ব্যাপারটা গেল। এরপরে দেখুন ফর্মটা কীভাবে আপনি ফিল আপ করবেন। তো প্রথমত বন্ধুরা দেখুন, এখানে যেটা করতে হবে, যদি আপনি বাবার নাম ভুল করে থাকেন তো সেক্ষেত্রে এই দেখুন এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন। এখানে আপনার বাবার নাম, এখানে নিজের নাম হলে এখানে নিজের নাম টিকমার্ক করে দেবেন। নিজের নাম, সারনেম, নিজের নামে টাইটেল ভুল থাকলে সেটা আপনি এখানে সারনেমে টিক করে দেবেন। বাবার নামে টাইটেল ভুল থাকলে সেটা বাবার ফাদার্স সারনেমে ক্লিক করে দেবেন। বাবার নাম ভুল থাকলে আপনি এখানে ফাদার্স নেমে টিকমার্ক করে দেবেন। ডেট অফ বার্থ ভুল থাকলে আপনি ডেট অফ বার্থ এখানে টিকমার্ক করে দেবেন। তো বন্ধুরা, এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু আলাদা আপনাকে টাকা দিতে হবে। এই ঘরটা আপনি বাদ দেবেন। এই যা আছে এই ঘরটা আপনি পুরোটা, এইগুলো আপনাকে কিছু করতে হবে, এগুলো আপনি বাদ দেবেন। চালান নাম্বার, চালান রুপি, সেটা কিন্তু আপনি অফিসে গিয়ে করবেন। উপরে এগিয়ে যাবেন, এখানে আপনাকে ক্যাপিটাল অক্ষরে সব কিছু আপনাকে নাম লিখতে হবে, ফুল নেম আপনার। এরপরে আপনার বাবার নামটা এখানে ফুল এখানে লিখতে হবে। এরপরে ডেট অফ বার্থ আপনি লিখে দেবেন এখানে। এরপরে বলছে এখানে ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস 5। ক্লাস 5-এর যে ভর্তি হয়েছিলেন সেই ডেটটা আপনাকে লিখতে হবে, যেটা আপনি স্কুলের হাই স্কুলের রেজিস্টার বুকে পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে আপনি এখানে লিখে দেবেন। এরপরে এজ অ্যাজ অন, অর্থাৎ ক্লাস 5-এ ভর্তি হওয়ার সময় আপনার বয়স কত সেটা আপনি এখানে লিখে দেবেন। এখানে কত বয়স ছিল সেটা আপনি সেই সময়টা হিসেবে বের করে নেবেন, সেটা আপনি অবশ্যই গেলে পেয়ে যাবেন। এরপরে বার্থ সার্টিফিকেটে আপনার বয়স কত সেটা আপনি লিখবেন এখানে। যদি আপনি মাধ্যমিক পাস করার পরে 11 বা 12-এ পড়ছেন তো সেক্ষেত্রে ক্লাস 11 না 12 সেটা আপনি এখানে লিখে দেবেন। যদি আপনি না পড়ে থাকেন, কলেজে পড়ছেন বা পড়া বাদ দিয়েছেন, সেক্ষেত্রে আপনি এই ঘরটাতে ছেড়ে দেবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিয়ে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে এখানে লিখবেন আপনি এই ঘরটায় WBBAC। এরপরে মাধ্যমিকের রোল নাম্বার এবং ইয়ার, সালটা আপনি লিখবেন এখানে। এরপরে আপনার কারেন্ট অ্যাড্রেস, ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস ডিস্ট্রিক্ট পিনকোড পুলিশ স্টেশন আপনি লিখে দেবেন, সরি। এরপর আপনি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি মোবাইল নাম্বার যদি আরও থাকে একটা, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে এই ইমেল ঘরে আপনি ইমেলটা এখানে বসিয়ে দেবেন। উপরে আপনি এগিয়ে যাবেন। এখানে যে বলছে ইন্ডেক্স নাম্বারটা আপনি মার্কশিটের বা সার্টিফিকেটের ডান দিকে বা উপর দিকে পেয়ে যাবেন, সেটা আপনি দেখে লিখে দেবেন এখানে। স্কুলের নামটা আপনি লিখবেন এখানে। স্কুলের ফুল অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন। যদি স্কুলের মোবাইল নাম্বার, ফোন নাম্বার থাকে এখানে আপনি লিখবেন, না হলে আপনাকে স্কুল থেকে এখানে লিখে নিতে হবে। যদি আপনি ইন্ডেক্স নাম্বার খুঁজে না পান, সেটা আপনি স্কুলে গেলে কিন্তু পেয়ে যাবেন। উপরে এগিয়ে যাবেন। এরপরে কারেকশন পেড মেন, এটা কাজ 3 নাম্বারটা মেন হচ্ছে। এখানে যদি আপনার নাম ভুল থাকে সেই ভুল নামটাই আপনি লিখবেন এখানে। যে নামটা কারেকশন হয়ে আসবে, যেটা আপনি ঠিক করবেন, সেই নামটা আপনি এই 2 এর ঘরে লিখবেন। আচ্ছা, এরপরে যদি আপনার টাইটেল ভুল থাকে সেই টাইটেলটা আপনি এখানে লিখবেন। যেটা আপনি ঠিক করবেন, যে নামটা সঠিক টাইটেল, সেটা আপনি এই ঘরে লিখবেন। যে ভুল ডেট অফ বার্থ আপনার বর্তমানে আছে সেই ডেট অফ বার্থ আপনি এখানে লিখবেন ফর্মের নিচে, এই ডেট অফ বার্থের ঘরে। আর যদি যেটা আপনার কারেকশন হয়ে আসবে সেটা আপনি সঠিকটা, সেটা আপনি এই ঘরে লিখবেন। এই 2 এর ঘরে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার কিন্তু সংশোধন হয়ে আসবে। ঠিক আছে। এরপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তো আপনি কাজ করেন না
কাজ করলে আপনি এখানে কী কাজ সেটা আপনি লিখবেন 4 নম্বর ঘরে, আর না করলে আপনি এখানে NA লিখে দেবেন, NA, ঠিক আছে। এরকম উপরে এগিয়ে যাবেন, এই 5 নম্বরে যে ঘরটা আছে সেই ঘরটা হেডমাস্টার কিন্তু পুরোটা লিখবে যে এত বড় ভুলটা কেন হলো, কী জন্য। তো হেডমাস্টার কিন্তু একটা ডিক্লারেশন দেবে। এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন, এখানে ছাত্র বা ছাত্রী এখানে সই হবে, এরপরে ছাত্র ছাত্রী বাবার এখানে সই হবে, এরপরে হেডমাস্টার এখানে সিল এবং সই হবে। বাকিটা আপনাকে বললাম আমি। হাই স্কুলের যে SI আছে, যিনি DI আছেন, ADI আছেন, তিনি কিন্তু আপনার হাই স্কুলের ভর্তি হওয়ার পুরো রেজিস্ট্রি চেক করবে, পুরো কিছু খতিয়ে দেখার পরে হেডমাস্টারের সই করবে। পাশাপাশি হাই স্কুলের যে DI, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর রয়েছেন, তিনি কিন্তু সই করবেন আপনার সমস্ত কিছু দেখার পরে। তো সব কিছু ভেরিফাইড কাউন্টার সিগনেচার হওয়ার পরে কিন্তু হেডমাস্টার থেকে সই করার পরে কিন্তু আপনি এই ফর্মটা নিয়ে আবার যেখান থেকে ফর্ম নিয়েছিলেন সেখানে আপনি জমা করবেন। জমা করা 15 দিনের মধ্যে কিন্তু আপনার কিন্তু সার্টিফিকেট কিন্তু চলে আসবে, এবং এর সঙ্গে সঙ্গে আপনাকে সেই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনালগুলো জমা করতে হবে। বাকি আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, সমস্ত কিছু আপনার পাসপোর্ট, এগুলো কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। আর যেটা আপনি কালেকশন করবেন সেই সার্টিফিকেটটা কিন্তু বা অ্যাডমিট কার্ডটা আপনাকে অরিজিনাল অফিসে জমা করতে হবে। তার 15 থেকে 20 দিনের মধ্যে, যেটা আমি আপনাকে আবার বলছি, আগে 1 মাস 2 মাস টাইম লাগতো, এখন কিন্তু ফটাফট হয়ে যাচ্ছে। তো এই ছিল বন্ধুরা আপডেট। যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।